চলতি মৌসুমে বিগ ব্যাশ লিগ প্রায় শেষের পথে, এখন শুধু বাকি ফাইনাল। তবে এরই মধ্যে বিগ ব্যাশ কর্তৃপক্ষ ভবিষ্যতের টুর্নামেন্ট আকর্ষণীয় করতে পরিবর্তন আনার চিন্তা করছেন এখন থেকেই। অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যাতে দর্শকদের আগ্রহ আরও বাড়ানো যায়। এসব পরিবর্তনের মধ্যে অন্যতম হলো 1 বলে 2 আউটের নিয়ম এবং 6 বল ডট খেললে ব্যাটসম্যানের আউট হওয়ার সম্ভাবনা। এখন পর্যন্ত যখন 2 ব্যাটসম্যান ভুল বোঝাবুঝিতে এক প্রান্তে আটকে পড়েন, তখন একমাত্র স্ট্যাম্প ভেঙে রান আউট হতে পারে, কিন্তু অন্য ব্যাটসম্যানের আউটের বিষয়ে ওঠে না। তবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ নতুন নিয়ম আনতে চাচ্ছে, যেখানে যদি ফিল্ডিং দল 2 প্রান্তে স্ট্যাম্পে ভেঙে দেয়, তাহলে একে একে 2 জন ব্যাটসম্যানই রান আউট হয়ে যাবে। এই ব্যাপারে বিগ ব্যাশ কর্তৃপক্ষে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে এবং এই নিয়মটি যদি চালু হয়, তবে এটি টুর্নামেন্টে বেশ আকর্ষণ যোগ করবে। এছাড়া 1 বলে ক্যাচ ও রান আউটের নিয়মও আলোচনায় রয়েছে, তবে এটি চালুর সম্ভাবনা কিছুটা কম বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। বিগ ব্যাশ কর্তৃপক্ষ এক পাশ থেকে টানা বল করার নিয়ম পরিবর্তনের কথাও ভাবছে। বর্তমানে 1 ওভার 1 প্রান্ত থেকে করা হয়, কিন্তু এরপর বোলার অপর প্রান্তে চলে যান। এতে ফিল্ডিং সাজানোতে সময়ের অপচয় হয়। তাই 1 প্রান্ত থেকে টানা 12 বল করার নিয়ম নিয়ে আলোচনা চলছে। এমনকি যদি কোনো বোলার চায়, তিনি টানা 2টি ওভারও করতে পারবেন। তবে এই নিয়মে একটা সীমা থাকবে, প্রতিটি দল এক ম্যাচে সর্বোচ্চ 2 বার টানা 2টি ওভার করাতে পারবে। বিগ ব্যাশের কর্তৃপক্ষ আরও একটা বিষয় নিয়ে চিন্তা করছে, তা হলো 6 বল ডট খেললে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করা। যদি কোনো ব্যাটসম্যান টানা 6 বল ডট খেলে, তাহলে তাকে আউট ঘোষণা করা যেতে পারে। এই নিয়মটি ফিল্ডিং দল ও বোলারদের জন্য সুবিধাজনক হতে পারে, কারণ এটি ম্যাচের গতিবিধি আরও দ্রুত করবে। এছাড়া যদি কোনো বোলার মেডেন আদায় করতে পারেন, তাহলে তাকে একটি অতিরিক্ত ওভার দেওয়ারও পরিকল্পনা রয়েছে। একই সাথে বিগ ব্যাশ কর্তৃপক্ষ আরও একটি পরিবর্তনের বিষয়ে ভাবছে। বর্তমানে যে নিয়মে প্রতিটি দলের সব খেলোয়াড়ই ফিল্ডিং করার সুযোগ পায়, সেখানে পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতে এমন একজন খেলোয়াড়ও থাকতে পারে, যিনি শুধুমাত্র ব্যাটিং বা বোলিং করবেন এবং ফিল্ডিংয়ের জন্য একাদশে অন্য কাউকে রাখা হবে।